আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বর্ণনা করব। সেই আমলটি হলো মেঘ, তুফান, ঝড়, বৃষ্টি, বজ্রপাতের সময় আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যে আমলগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তিরমিজি শরীফের 3450 নম্বর হাদিসের মধ্যে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সামিআ সাওতার রা'দি ওয়াস সাওয়াকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বজ্রপাত এবং মেঘের গর্জন শুনতেন তখন এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়াআফিনা ক্বাবলা যালিক। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে লা তাকতুলনা বিগদাবিকা, আপনার গজব দ্বারা আমাদেরকে মেরে ফেলবেন না, ওয়ালা তুহলিকনা বিআযাবিক, এবং আপনার আযাব দ্বারা আমাদেরকে ধ্বংস করবেন না, ওয়াআফিনা ক্বাবলা যালিক, এর আগেই আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। তুফানের সময় আরেকটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে। তিরমিজি শরীফের 3449 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআর রিহা, যখন প্রচণ্ড বেগে বাতাস বইত তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রিহা ওয়া খায়রি মা ফিহা ওয়া খায়রি মা উরসিলাত বিহি, যে হে আল্লাহ, আমি তোমার কাছে এই বৃষ্টির মাঝে, এই বাতাসের মাঝে কল্যাণ এবং নিহিত যত কল্যাণ রয়েছে এবং যে কল্যাণ সহ তুমি তাকে প্রেরণ করেছ, এটা তোমার কাছে আমি প্রার্থনা করি। ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি, এবং এই বাতাসের মাঝে যে অকল্যাণ রয়েছে, নিহিত যত অকল্যাণ রয়েছে এবং যে অকল্যাণ সহ ক্ষতিকর দিক সহ তুমি প্রেরণ করেছ, ওই সকল ক্ষতি থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রচণ্ড ঝড়, তুফান এবং বজ্রপাতের সময় যেন আমরা এই আমলগুলি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।